হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি গাইস। তো দেখো, আমি বানাচ্ছি কেক। আমি আজ অনেক দিন পর কেক বানাচ্ছি। প্রায় আমি 3 বছর পর কেক বানাচ্ছি। কেন? সেটা হলো আমাদের অ্যানিভার্সারি। তো আমাদের অ্যানিভার্সারি আছে কাল, তো আমি তো টাইম পাই না। তার জন্য আমি আজকেই বানিয়ে নিচ্ছি, কেন কি আমার পুচকাটার জন্য আমি সময় অনেক কম পাই। কালকে রান্না বাড়া করবো, এসব করতে করতে টাইম চলে যাবে। তার মধ্যে আমি আবার কাল মন্দিরেও যাব। তো দেখো, আমি আজকেই কেক বানিয়ে রাখছি। আমি কেক বানাচ্ছি দুটো, কেন কি একটা রাত্রে কাটবো কেক, আর একটা মানে আজকে রাত্রে 12টার পর কাটবো, আর একটা সন্ধ্যাবেলা কাটবো। তো সেটা উজ্জ্বল জানে না। আমি ওকে সারপ্রাইজ দিব ভাবছি, ছোটো মোটো করে একটা। কেন কি এখন আমার বাচ্চা অনেক ছোট, তার জন্য সেভাবে করতে পারবো না। আমি যতটুকু পারবো সেভাবে আমি করব, সারপ্রাইজটা দিব ওকে। আমি ওকে জানাবো না, ওকে আমি এখন জানাই নাই। আর ওর জন্য আমি কিছু গিফটও এনেছি, সেগুলো আমি প্যাক করে করে রেখে দিয়েছি, সেগুলিও ও জানে না। তো আমি কেক বানাচ্ছি অনেক দিন পর, প্রায় 3 বছর পর বললামই তোমাদেরকে। তার জন্য কেকটা আমার হাতটা একটু ক্লিয়ার আসতেছে না এখন। 4-5টা কেক বানিয়ে নিব, তারপর আমার হাতটা একটু ক্লিয়ার আসবে, তারপর আমার হাতটা বসবে। অনেক দিন গ্যাপ হয়ে গেছে মাঝখানে, তার জন্য ফিনিশিংটা অত ক্লিয়ার আসতেছে না, আমি সেটা জানি। তাও তোমরা বলবে কেমন হয়েছে, 3 বছর গ্যাপ দেওয়ার পর কেকটা কেমন বানিয়েছি বলবে। এটা আমি বানাচ্ছি 2 স্টেপ কেক। আরেকটা বানাবো, ছোটো বানাবো, ওটা হার্ট শেপের। কেননা এত কেক কে খাবে, তার জন্য আমি একটা ছোটোই বানাচ্ছি, একটা একটু বড় করে বানাচ্ছি। তার মধ্যে আমি কেকটার ভিতরে যেটা বেসটা আছে, আমি ওটা সুগার ফ্রি দিয়েছি। মানে আমি সুগার দিয়েছি, বাট কিন্তু অত না, একটু কম দিয়েছি সুগার। কারণ আমাদের বাইরে দুজন আছে সুগার পেশেন্ট। একটা হচ্ছে আমার ফাদার ইন ল, একটা হচ্ছে আমার মাদার ইন ল। তো আমাদের এটা অ্যানিভার্সারি, আমাদের 4th অ্যানিভার্সারি। এটা 4 বছর হয়ে গেছে আমাদের, কিন্তু বোঝা যাচ্ছে না 4 বছর পার হয়ে গেছে। আমার কাছে তো মনে হচ্ছে অনেকটাই বছর পার হয়ে গেছে। মনে হচ্ছে না যে শুধু 4 বছরই পার করেছি। তো গাইস দেখো, এখন আমার কেকটা হয়েছে কমপ্লিট। আমার কাছে কালার ছিল না, শুধু একটাই কালার ছিল, এটা হলো অরেঞ্জ ছিল। তাই আমি একটাই কালার দিয়ে বানিয়েছি, কালার অত ছিল না আমার কাছে। ডিজাইনটা আমার যা মনে আসছে আমি সেটাই করেছি, কিছু দেখে বানাইনি। তো একটা কেক হয়েছে, এটা দেখো হার্ট শেপের, এই কেকটা বানিয়েছি। তো আমি রাত্রে দেখো কেক কাটছি, রাত্রে 12টার সময় কেক কাটছি। তো কেমন হয়েছে কেকটা তোমরা জানাবেন। আর দেখো, আমি এখানে রাত্রেবেলা আমি উজ্জ্বলকে সারপ্রাইজ দিয়েছি, ও জানে না আমি কেক বানিয়েছি। তো আমরা দুজনেই কেক কাটলাম, ছোট্ট কেকটাই কাটলাম। তো আমরা এখন একে অপরকে আমরা কেক খাওয়াচ্ছি। তো আমি ওর জন্য আমি ওর জন্য কয়েকটা গিফট আনছিলাম, সেগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আমি একটা ভিডিও করলাম এই গিফটগুলো। একটা হলো ফর্মাল প্যান্ট, তারপর শার্ট, শুজ। আর এখানে দেখো, আমি একটা গ্রিনস কার্ড বানিয়েছি। আমি সেই রকম টাইম পাই না, তাও আমি যতটুকু পারছি আমি করেছি। এখন আমার বাচ্চা খুবই ছোট, তার জন্য আমি এখন টাইম সেরকম পাই না। ওকে নিয়ে ব্যস্ততা, বাকি আরও কাজও থাকে ঘরের, সেজন্য সেরকম আমি টাইম পাই না। তাও আমি যতটুকু পারছি ছোটো করে একটা সারপ্রাইজ দিলাম ওকে। তো কেমন লাগলো তোমাদের, কেকটা কেমন লাগলো আর আমার সারপ্রাইজটা কেমন লাগলো তোমরা জানাবেন। এই দেখো, আমার কার্ডটা একদম সিম্পলভাবে আমি শুধু লিখেছি, সেরকম কিছু ডিজাইন করতে পারিনি এবার। নাহলে আমি প্রত্যেক বছর আমি একটু ডিজাইন করে কেক বানাই। তো দেখো, সকালবেলা উঠে তারপর যাচ্ছি আমরা মন্দিরে, শিব মন্দিরে দর্শন করতে। আজকে আমি পুজোসোনাকে নিয়ে আসিনি মন্দিরে, কেননা এত সকাল করে ওকে আবার রেডি করাতে হবে, স্নান করাতে হবে, ঠান্ডা লেগে যাবে, তার জন্য ওকে নিয়ে আসিনি। আমরা দুজনে আসছি। তো এখন আমি ভেতরে যাব আর পুজো দিব ভেতরে গিয়ে। ঠিক আছে, পুজো দিয়ে যাই। তারপর দেখো, পুজো দিয়ে চলে এসেছি ঘরে, ড্রেস চেঞ্জ করে নিলাম। এখন আমি কি করব জানো, এখন আমি খাওয়া দাওয়া করে ডেকোরেশন করব। তো খাওয়া দাওয়া করার পরে
দেখো ডেকোরেশন শুরু করেছি, এই দেখো ডেকোরেশন হয়ে গেছে আমার। সিম্পলভাবে করেছি, আমি পিছনে একটু সময় শুয়েছিল, তার মধ্যেই আমি এই কাজগুলো কমপ্লিট করলাম। দেখো এখন আমরা কেক কাটছি, ও অফিস থেকে আসার পর ওকে আমি সারপ্রাইজ দিলাম, খুব ভালো লাগলো ওরও। আর কেকটা আমরা কাটছি, সেরকম কাউকে ডাকিনি, আমরা ঘরের লোকই ছিলাম। আর আমার জন্য ফুল এনেছিল, খুবই সুন্দর লাগলো আমার ফুলটা, অনেকই ভালো লাগলো দেখে। আমি অনেক খুশি হয়ে গেছি ফুলটা দেখে, এটা অরিজিনাল ফুল ছিল। তারপরে কেক কাটলাম, কেক কাটে সবাইকে কেক খাওয়ালাম, আমরা একে অপরকে কেক খাওয়ালাম। তারপর এইভাবে আমি এই বছরের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলাম। আমি চাই আমি চাই যে আমাদের ছোটো মোটো দিনটা যেন খুবই স্পেশাল হোক। তার মধ্যে আমার বাচ্চা ছোট, এর মধ্যেই আমি যতটুকু পারলাম স্পেশাল করতে ট্রাই করলাম দিনটাকে।